তারা যদি দেখতো তারা মেয়ের সাথে তুমি আসছো জুতা দ্বারা তোমার কেটে দিত। বুঝতে পারছো? এখন কি চলে যাবা? হ্যাঁ, কুফরি যা করছে সাতটা, এটা ইবাদতটা কিভাবে রাখবা? নদী চালান দিত, ও ভালো হাঁটতেছে চলতেছে, হঠাৎ ফইরা যায়। এইটা ওর কারণে কি কার কারণে? ওর কারণে কিছু বললে শুনে না, যেটা না করবো এটা বেশি করে। তুই থাকার কারণে তো এরকমই করবে। তুই শয়তানের চক্র। তুই যদি ভালো জিন হইতে তুই কি মেয়ের সাথেইতে? তুই শয়তানের চক্র। শয়তান তোর হইলে বন্ধু। শয়তান হইতেছে যে এই মেয়েটা তুই ধ্বংস কর। আস্তে আস্তে মেয়ের সাথে তার ব্লাডের লোকে মিশ, বিভিন্ন রোগ সৃষ্টি কর। খবর লাগাইয়া মানে মুখে দেখে নাটা না নিলা, তুই অক্সিজেন না লাগাই মানে ঠেকাও গেল, জানেরও ক্ষতি হইলো, মালেরও ক্ষতি হইলো, সব দিক দিয়ে ক্ষতি করলো। না যে এটার গ্যারান্টি আছে। আপনি যেটা বলবেন এটা বলবেন না। তো এই মুহূর্তে আমি বন্ধ করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, তোমার কালামের অলৌকিক শক্তিতে এই জালিমদের তুমি ধ্বংস করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি দেখা যায়? কি দেখা যায় বলছি, করবে কি না করবে এটা পরের বিষয়। হ্যাঁ, ছুরি, এটা তো হাত, এটা ছুরি হলো কিভাবে? হ্যাঁ, এটি আল্লাহর কালাম। আল্লাহ তাআলা যদি চায় হাতে ছুরিতে পরিণত করতে পারে। এই ছুরি দ্বারা তোরা জবাই করবে ইনশাআল্লাহ। মরতে চাস না বাঁচতে? তুই বাঁচলে তো এই মেয়ের আবার সাতাইবে বারবার। সাতাইবে না? হঠাৎ তো মুখ দিয়ে বলছো, সে তো বলিয়া বলবে, রুগী বাড়ি যাওয়ার সাথে সাথে তুই বলে বলবি, আবার আসবে, বারবার আসবে। তো আমার বিশ্বাস হয় না। দেখতে রুগীর বাবার কাছ থেকে একটু মাপ চায়। উনি যদি না এইভাবে না, উনি যদি মাপ দেয় তাহলে তোরা মাপ দিব না, তোরা মাপ দিব না। তুই জালিম, তুই তো জালিম। ওনার কাছে যদি মাপ নিতে পারো হয়তো মাপ দিতে পারি, আনালি তোর আমি দিনের থেকে উঠাই দেবো। শোন, একটা কথা বলছি, আল্লাহর কালামের অলৌকিক শক্তি যদি আল্লাহ হাতকে যদি চাকুতে পরিণত করতে পারে, তোর গলা আমি কাটতে পারবো না? হ্যাঁ, আমার কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা যদি আমার শক্তি দেয়, এই কোরআনের অলৌকিক শক্তিতে তোরা আমি জবাই করবো। ওই যে বিলার যাইতেছে, ছোট বাচ্চা, ছোট মানুষ, আর বিলার যাইতো কি তাই ধ্বংস করতেছে, সব নষ্ট করতেছে। ব্লাড যায়, তুই এগুলা করছিস না? জবান দি বল। ওদের ব্লাড যাইতেছে, সমস্যা দিতেছিস, বারবার কষ্ট দিতেছিস। তুই বলতেছিস ডাক্তার দেখাইতো, ডাক্তার দেখাই গিয়ে রোগ ভালো হইব। ডাক্তারের ওষুধ খাইলে পরে দিনের চিকিৎসা ডাক্তারের মাধ্যমে কিছু আছে। যখন অক্সিজেন দিব তখন রোগী ভালো হয়ে যাব। কোনো বেতার ওষুধ খাওয়াইব, বেতারা সাময়িকভাবে রোগী ভালো থাকবে। আবার যখন বাড়িতে চলে যাবো আবার বেতার যেইসে সাময়িক চিকিৎসা ডাক্তারি লাইনে আছে। এটা তো ডাক্তারি কোনো রোগ না। ওর সমস্যাটা তো তুই দিতেছিস, আর এগুলা দিবে আর চক্রান্ত করবে, ব্লাড আর যাইব, বেতার দিবে, আর কেউ খবর লাগাইয়া ফেলাইবে, ফিট করবে আর কোন সময় কথা মনে থাকবো নি। আর এই ছোট্ট মানুষ তারা সবসময় আর খান দিবে, জবান দিব, মনে থাকবো কথা। আল্লাহর কসম করে বল বিনা আমার আজকের মতো আমার জান ভিক্ষা দিলে আর কোনো সময় আপনার মেয়ের সাথে আসবো না। আমি আর করবো না।